ভক্তবৃন্দের চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের চতুর্থ আলোচনা। তো আমরা সেই আলোচনা আমরা দেখব। তো মূলত তিনটা প্রশ্ন, যে ব্যাসদেব সম্পর্কে, পরীক্ষিত মহারাজ সম্পর্কে এবং সুখদেব গোস্বামী সম্পর্কে। তো ব্যাসদেব সম্পর্কে আমরা এখন দেখব। সেই ব্যাসদেব সম্পর্কে, তো ব্যাসদেব তিনি কিনা তার জন্ম হয়েছিল, তিনি যুগ পর্যায়ে অর্থাৎ সত্যবতীর পরাশরের পুত্র তিনি জন্ম হয়েছেন এবং তিনি কিনা ধ্যানস্থ হয়ে দেখলেন সরস্বতী নদীর তীরে স্নান করে তিনি পবিত্র হয়ে তিনি ধ্যানস্থ হলেন। আর ধ্যানস্থ হয়ে কী দেখলেন, এই যুগের, এই কলিযুগের কিনা মানুষের মেধা কমে যাবে, আয়ু হ্রাস হয়ে যাবে, মন্দ ভাগ্য উপদ্রতা অর্থাৎ ভাগ্যহীনা হয়ে যাবে। তো এই অবস্থা দেখে তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করলেন কিনা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 শ্রেণীর মানুষ তারা বেদ পাঠ করবে। তো সেই বেদকে 4 জন শিষ্যকে তিনি দিলেন। তারপর তিনি যারা বেদ পাঠ করতে পারবে না, হৃদয়ঙ্গ করতে পারবে না, তাদেরকে লাইনে আনার জন্য তিনি ইতিহাস দিলেন। ইতিহাস কি না, রামায়ণ মহাভারত গল্পের আকারে তারা পড়বে। তো স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম, তাদের জন্য ইতিহাস দিলেন। তো ইতিহাস, তারপর তিনি তারই কার্যকলাপ আমরা দেখব। তো এই তিনি বলছেন, এর আগের শ্লোকে আমরা দেখব, তিনি এত কিছু করার পরেও তিনি সন্তুষ্ট হলেন না। হে দ্বিজগণ, আমি এত কিছু করলাম, সর্বাঙ্গীন কল্যাণ সাধনের জন্য আমি করলাম, কিন্তু আমার চিত্তে সন্তুষ্ট হলো না। তখন তিনি কারণ খুঁজতে লাগলেন। কারণটা আমরা দেখব। আজ আমরা শ্লোকে আসি। শ্লোকটা আপনারা দেখুন। নাতি প্রসিদাত্রিদায়াম সরসত্তা তটে সচ বিতর্কায়ন বিভক্তস্ত ইদম চ উবাচ ধর্মবিদ। অনুবাদ: হৃদয়ে অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন। তিনি জানতেন তার অপ্রসন্ন হওয়ার মানে পূর্ণ শান্তি তিনি পেলেন না, সেটার কারণ তিনি জানতেন। তিনি তবু কি করলেন না, সরসত্তা শ্লোকটি দেখুন। তিনি এখানে লিখছেন যে সরস্বতী নদীর জলে আবার স্নান করে তিনি পবিত্র, জলে স্নান করে আবার পবিত্র হয়েছেন, আচমনাদি করেছেন, মন্ত্র স্নান করেছেন। ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তগতোপি বা যস্মরে কুণ্ডরী কাক্ষম সবাজ্যবান্তর সুজম শ্রীবিষ্ণু। তিনি পবিত্র হলেন। তারপর তিনি ধ্যানস্থ হলেন। কার ধ্যান করছেন? এখানে একটা শিক্ষা দিচ্ছে। কারণ যখনই আমরা ভগবানের সঙ্গে সেবাতে যুক্ত থাকবো, তখনই আমাদের সব কিছু থাকবে। যখনই আমরা ভগবানের সেবা ব্যতীত থাকবো, তখন কিন্তু আমরা অপ্রসন্ন থাকব। তাই তিনি শিক্ষা দিচ্ছেন কি না, কার কাছে আমাদেরকে গাইডলাইন নিতে হবে। তিনি ধ্যানস্থ হলেন। কার ধ্যানস্থ হলেন না, তিনি গুরুদেবের ধ্যান করতে শুরু করলেন। তো গুরুদেব তিনি হচ্ছেন ভবরোগের বৈদ্য। তো সেই গুরুদেবের
ভবরোগের কারণ, যেমন ডাক্তারে রোগ সারায়, গুরুদেবও আমাদের এই ভবরোগ সারাবেন। তাই গুরুদেবের কাছে যেতে হয় প্রথম। আমাদের যা কিছু আমরা গাইডলাইন আমাদেরকে গুরুদেব শেখাবে, এইভাবে ভক্তি করো, এইভাবে মালা জপ করো, এইভাবে গ্রন্থ পড়ো, এইভাবে প্রচার করো, এইভাবে তুমি ভক্তি করো। তিনি সেই গুরুদেবের ধ্যান করলেন, করলেন। তো আরেকবার শ্লোকটা আমরা দেখিনি। তো আছে না, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো সাধু বৈদ্য পায়, তাহার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। এই সাধু হচ্ছে সেই রোগের ওষুধ। আমাদের যে ভবরোগ, এই সাধু আমাদেরকে সেই মেডিসিন দেবেন, তখন আমাদের এই মায়া চলে যাবে। তো সেই গুরুদেবের তিনি ধ্যান করলেন। তিনি জানতেন হৃদয়ে যে কেন আমি প্রসন্নতা হচ্ছি না, কিন্তু তবুও তিনি গুরুদেবের শরণাপন্ন হলেন। তো সেই গুরুদেব হচ্ছেন মিডিয়া, ভগবান ভক্ত, গুরুদেব মাঝখানে, ভগবানের সঙ্গে তাকে করবেন। গুরুদেব স্ক্যান করে বলে দেবেন আপনার কতটা আপনি দুঃখিত আছেন, কারণ আপনি করছেন না, আপনাকে স্ক্যান করে বলে দেবে। যেমন ডাক্তার স্ক্যান করে বলে দেয়, গুরুদেব আপনাকে স্ক্যান করে বলে দেবেন, শিষ্য তোমার মনে কি আছে, তোমার কেন এরকম পাচ্ছেন, তোমার দেখবো আমরা, সব বলে দেবে গুরুদেব। তো ধর্মবিদ ভগবান তিনি সেই গুরুদেবের শরণাপন্ন হলেন। তো আমরা বাকিটা কাল আসবো, অনেকটা সময় চলে গেল। হরে কৃষ্ণ।